হচ্ছে তোমার পর্যায়ভিত্তিক গতি সহ বাকি যে চ্যাপ্টারগুলো আছে এগুলোর সাথে কম্বাইন করে দিবে। তরঙ্গ পর্যায়ভিত্তিক গতি কম্বাইন করে দিবে, কারণ তোমার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এটা সেটা সব জায়গায় আছে। আবার আধুনিক পদার্থবিজ্ঞানের ওখানে তোমার তরঙ্গের কিছু ব্যাপার আছে, কোয়ান্টামের জায়গা। তো সবকিছুই ওভারঅল তরঙ্গ, এখানে ফোটন নিয়ে পড়বা, আলো আছে, আলোর যে ব্যাপারগুলো, তো ওভারঅল তোমাকে কম্বাইন করে দিবে। আমি কিন্তু বারবার বলতেছি অ্যাডমিশনের ক্ষেত্রে কেউ এইচএসসি ভাবে নিবা না, যে বলছে শর্ট সিলেবাস মানে ওই চ্যাপ্টার থেকে দিবে না, শর্ট সিলেবাস মানে ওই টপিক থেকে দিবে। এখন ভালো লাভ নেই। আচ্ছা ভাইয়া ওই পেজে গিয়ে আপনি ওই যেখানে অ্যানসার দিলে বললেও পরে আমি দেখে ওই করে নেব। তো শর্ট সিলেবাসের ভিত্তিতে যদি হচ্ছে একদম অ্যাডমিশনের ক্ষেত্রে আগাও তোমরা, তাহলে কিন্তু আসলে খুব একটা ভালো আউটপুট পাবা না। বিউপিতে হচ্ছে যারা পরীক্ষা দিচ্ছে বিউপিতে সম্ভবত শর্ট সিলেবাস নাই, এমএসসি এর মধ্যে শর্ট সিলেবাস। হ্যাঁ, এটা জাস্ট নামমাত্র বলতেছে। এখানে ব্যাপারটা কি হবে, যারা শর্ট সিলেবাসে বলতেছে বা সবাই শর্ট সিলেবাসে দিবে, তুমি এত পার্সেন্ট কোশ্চেন মানে পাবা এবং সেগুলো অনেকটা চেপে দেবে। বাকি 30% তুমি দেখবা চ্যাপ্টারের বাইরে বের হইছেই, এটা পরীক্ষা দিয়ে তারপর আমার সাথে কথা বলে। যদি তোমাদেরকে কোনো বড় ভাই আশ্বস্ত করে থাকে যে হচ্ছে না এর মধ্যে থেকেই হবে, তাহলে বোকা সরকে বাস করতেছে। ব্যাপারটা এমন হবে না, ঠিক আছে? কোশ্চেনের বাইরে বের হবে। তো আমরা হচ্ছে তরঙ্গে যাব। তরঙ্গের ক্ষেত্রে যেটা হয় যে এখানে আমাদের অনেক রকম ফর্মুলা আছে, সূত্র আছে, একটু ক্রিটিক্যাল জায়গা করে। এবং রিটেনে ঢাকা ইউনিভার্সিটি বিগত বছর এবং তার আগের বছর সম্ভবত তরঙ্গ থেকে ছিল কোশ্চেন। ইভেন এই বছরের আগের বছর তরঙ্গ থেকে মনে হয় 2টা কোশ্চেন ছিল রিটেন ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে? এটা দেওয়ার কারণ হচ্ছে আমাদেরকে ভেক্টর থেকে প্রশ্ন সহজে দেয় না, গতিবিদ্যা থেকে দেয় না, কারণ এগুলো আমরা পড়ে প্রশ্ন। আমি যে জিজ্ঞেস করি তোমরা কোন চ্যাপ্টার ভালো করো, দেখো প্রত্যেক বইয়ের প্রথম দিকের চ্যাপ্টার গুলো ভালো করো, খেয়াল করে দেখো। কারণ আমরা প্রথম দিকের চ্যাপ্টার গুলো মনোযোগ দিয়ে পড়তে পড়তে তারপরে 12 হয়ে যায়, শেষের গুলো অত ভালো করে পড়ে। কোশ্চেন গুলো তরঙ্গ থেকে, আদর্শ গ্যাস থেকে, এগুলো থেকে দেয় এবং এগুলোর কনভার্সনটা তোমরা করতে পারো না মেন লাইন। তো তোমরা যদি লেকচার শিটে দেখো, আমাদের প্রচুর ম্যাথ আছে তরঙ্গ রিলেটেড। আমাদের কাছে বেগ যাবে, পর্যায়কাল যাবে, এগুলো যাবে। আমি প্রথমে আগে কনসেপ্ট গুলো ক্লিয়ার করি। অনেকে জেনে থাকতে পারো, না জেনে থাকতে পারো, কনসেপ্ট আগে ক্লিয়ার হও। কনসেপ্টটা যদি ঠিক থাকে, দশা কি, এটা সেটা কি, তাহলে হচ্ছে তোমরা ওভারঅল আমি একটা সিস্টেম দেখাই দিব, ওইটা দিয়ে নির্ভর সম্পূর্ণ হয়ে যাচ্ছে। এক্সেস সূত্র মুখস্থ করা দরকার নাই। প্রথমে আসো, তরঙ্গের ডেফিনেশনটা আসলে কি? তরঙ্গ হচ্ছে আমরা বলতেছি পর্যায়ভিত্তিক আন্দোলন, তাই না? মানে বাংলা ল্যাঙ্গুয়েজ হিসেবে বলেও করছে। তরঙ্গ আমি সংস্কৃত বলি এমন একটা জিনিস যেখানে হচ্ছে তোমার কণাগুলো বলা আছে অবস্থানের পরিবর্তন হবে না। অবস্থান মানে কি? এটা এখানে আছে, এখানেই থাকবে, এটা এখানেই। ডানে বামের অবস্থান পরিবর্তন হবে না, কিন্তু এই অবস্থানের পরিবর্তন হবে, ঠিক আছে? তাহলে কণাগুলোর এরকম ভাইব্রেশনের মাধ্যমে যদি তোমার শক্তি ট্রান্সফার হয়, তরঙ্গ হইতে গেলে মাস এনার্জি ট্রান্সফার হইতে হবে। এনার্জি ট্রান্সফার না হইলে সেটা তরঙ্গ হবে না। ওকে, যেমন একটা ঘড়ি ধরে যদি আমি এখানে একটা ঝাঁকি দেয়, তুমি নরমালি থাকো, ঘুম থেকে বাড়ি দেখো, এনার্জি ট্রান্সফার হচ্ছে, বুঝছো? তার মধ্যে হচ্ছে এনার্জি ট্রান্সফার হইতে হবে, এখনো মাস। আচ্ছা, এখন একটা তরঙ্গের মধ্যে আসলে কি কি থাকে এগুলো ভালো করে বুঝবা। তরঙ্গের চ্যাপ্টারটা এই জন্য বলতেছি ইম্পর্টেন্ট, কারণ এটা আলোর সাথে রিলেটেড, এটা চুম্বকের সাথে রিলেটেড, সব জায়গায় আমাদের ওয়েভ আছে। তড়িৎচুম্বক তরঙ্গ, শব্দ তরঙ্গ, তারপর আলোর চ্যাপ্টার তরঙ্গ, কোয়ান্টাম যখন করবা কোয়ান্টামের তরঙ্গ, হ্যাঁ, এইগুলো কিন্তু লাগবে। খুব ভালো করে বিষয়গুলো ক্লিয়ার করো। একটা তরঙ্গ আমি যদি নরমালি ধরে নেই, এটা মনে আমার একটা এক্সিস, তো একটা তরঙ্গ এখান থেকে শুরু হয়েছে, হয়ে টোটালি আবার সেম দশায় ফিরে আসবে যে জায়গায়, সেটা হচ্ছে আমার তোমার হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ হবে, ঠিক আছে? দ্যাট মিন্স আমি যদি বলি, মনে করো যে ওভারঅল আমার এতটুকু হচ্ছে একটা তরঙ্গ। এখন যতটুকু তরঙ্গ মানে পূর্ণ একটা তরঙ্গ, সহজ কথা যদি পূর্ণ একটা তরঙ্গ, এই পূর্ণ একটা তরঙ্গ ঠিক যতটুকু দূরত্ব নিয়ে থাকে এটাকে বলে তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে আমার এইভাবে ল্যাম্ডা ল্যাম্ডা করে আছে, এরপরে গেলে আরো ল্যাম্ডা, তাহলে এই ডিসটেন্স থেকে বলতেছি তরঙ্গ দৈর্ঘ্য, বুঝতো ভালো করে। আচ্ছা, আর এই তরঙ্গ দৈর্ঘ্য মনে রাখবা, যেটা তরঙ্গ দৈর্ঘ্য ছোট এটা বেশি পাওয়ারফুল, ঠিক আছে? এটা মনে হচ্ছে এটা শক্তি কম, এই জন্য এটা কোন একটা শক্তিশালী তরঙ্গ বাড়ি খাইলে কিন্তু এরকম স্লো হয়ে যায়। দ্যাট মিন্স যেটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি সেটা হচ্ছে শক্তি কম, যে কারণে হচ্ছে
লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি না কম? লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, যে কারণে হচ্ছে লাল কিন্তু ওইভাবে তোমার বিকৃত হয় না। আকাশ কিন্তু বেশিরভাগ নীল দেখা যায়, তো বেগুনি বা নীলের তরঙ্গ দৈর্ঘ্য কম, তার মানে শক্তি বেশি, অনেক দূর যাইতে পারে। এক্স রে এগুলোতে কিন্তু অনেক ডিপলি তুমি অনেক কিছু বুঝতে পারবে। এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু অনেক বেশি, এই তরঙ্গ দৈর্ঘ্য কম। এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য কম বলে এটা আমাদের মাসেল ভেদ করে চলে যেতে পারে, এত শক্তিশালী। তুমি অন্য যে কোনো টর্চ লাইট মারলে এটা ভেদ করে যাবে। আবার আলফা বিটা আলফা রে এগুলো যদি আমরা মারি দেয়ালি ভেদ করে চলে যাবে, এতটা পাওয়ারফুল। সো যাদের শক্তি বেশি তাদের তরঙ্গ দৈর্ঘ্য কম, আর যাদের তরঙ্গ দৈর্ঘ্য বেশি তাদের শক্তি কম, আর যাদের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কম তাদের শক্তি হচ্ছে বেশি। ঠিক আছে, এইটুকু বোঝা গেছে কিনা? আচ্ছা, এখন আসো তাইলে ল্যামডা বলতে আমরা কি বুঝতেছি? যে পূর্ণ একটা তুমি দোলন বলো বা পূর্ণ একটা তরঙ্গ সম্পূর্ণ হইতে যতটুকু দূরত্বে যায় তরঙ্গটা, সেই দূরত্বটা হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। আচ্ছা, আর কম্পাঙ্ক কি? কম্পাঙ্ক হচ্ছে 1 সেকেন্ডে যতগুলো হবে, 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ দোলন হবে, পূর্ণ দোলন বা পূর্ণ কম্পাঙ্ক হবে 1 সেকেন্ড। মনে করো 1 সেকেন্ডে আমার 5টা হইল, মনে করো এরকম করে আমি 5টা পাইলাম, তাহলে আমার কম্পাঙ্ক কত? 5 হার্টজ। 1 সেকেন্ডে আমি 2টা পাইলাম, তাহলে কম্পাঙ্ক কত? 2 হার্টজ। বুঝছো? তার মানে 1 সেকেন্ডে যতগুলো দিবে সেটা হচ্ছে আমার কম্পাঙ্ক। তাহলে এখন খেয়াল করো, এই যে যার কম্পাঙ্ক বেশি তার শক্তি বেশি নাকি কম? কম্পাঙ্ক যার বেশি, কম্পাঙ্ক যার বেশি তার কিন্তু শক্তি বেশি। কম্পাঙ্ক মানে হচ্ছে 1 সেকেন্ডে কতগুলো হচ্ছে। সো যদি তুমি এমনে যাও তাহলে কিন্তু 1 সেকেন্ডে বেশি হয় না, কিন্তু এটা যদি হয় 1 সেকেন্ডে বেশি হয়। বুঝতেছো বিষয়টা? এই বেসিকগুলো কিন্তু লাগবে, আমাদের লাগবে ওখানে। তাইলে যার কম্পাঙ্ক বেশি, কম্পাঙ্ক বেশি হলে শক্তিও হচ্ছে বেশি, আর কম্পাঙ্ক কম হলে শক্তিও কম। আর তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় শক্তি কম, তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয় তাহলে শক্তি হচ্ছে বেশি। এ পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? কোনো ক্লাস ছিল বাইরে থেকে উঠে নিজেরা লেকচার আসছে কি একটা জাস্ট। আচ্ছা, ওকে, তো এটা কি বোঝা গেছে? এখন কম্পাঙ্ককে আমরা নরমালি কি দিয়ে প্রকাশ করি বলতো? এফ দিয়ে। আরো প্রকাশ করি কি দিয়ে বলতো? নিউ দিয়ে প্রকাশ করি। এগুলো টার্মগুলো জানতে হবে। এফ দিয়ে প্রকাশ করি, নিউ দিয়ে প্রকাশ করি। আরেকটা আছে সেটা হচ্ছে আমাদের কৌণিক কম্পাঙ্ক, সেটাকে ওমেগা দিয়ে প্রকাশ করি। ঠিক আছে? তো আর হচ্ছে বেগের ক্ষেত্রে আমাদের ভি থাকে এবং আলোর তরঙ্গের ক্ষেত্রে সি থাকে, এটা তো জানো। আলোর বেগ বা তরঙ্গ বেগ। তো আমাদের একটা ফর্মুলা দিয়ে সবকিছু হয়, সেটা হচ্ছে বি ইকুয়াল টু এফ ল্যামডা। কেমিস্ট্রিতে যদি পড়ো এটা লেখা থাকে বি ইকুয়াল টু নিউ ল্যামডা, একই কথা। ঠিক আছে, তুমি যেটা দিয়ে এক্সপ্রেস করো। আচ্ছা, আর হচ্ছে তোমার এফ আর ল্যামডা রিলেশন তাহলে কি বলো তো? উল্টা। বিষয়টা বুঝতে পারতেছো? এফ আর ল্যামডা তখন হচ্ছে উল্টা, পরস্পরের উল্টা। ঠিক আছে? আচ্ছা, এখন আসো দশা বিষয়টা আমাদের লাগে। দশা বলতে আমরা কি বুঝি তো বলতে পারবা? অবস্থার পরিবর্তন দশা। দশা বলতে আসলে আমরা কি বুঝি? একটা কণার দশা বলে না, কি কি অবস্থা আছে, কোন অবস্থাটায় আছে একটা কণা, কোন অবস্থায় আছে। এবং এটা মেইনলি কি দিয়ে প্রকাশ করা হয় বলো তো? দশা। হ্যাঁ, মনে করো এই কণাটার দশা কি দিয়ে প্রকাশ করা হয়? মিটারে কোণে। দশা হচ্ছে সহজ কথা যদি বলি, দশা মানে হচ্ছে একটা কণা কত কোণে আছে, সেটা ডিগ্রি হোক আর রেডিয়ান হোক, কত কোণে আছে। এই টার্মটা খুব ভালো করে বুঝবা, এটা অনেকেই বুঝবে না। দশা মানে হচ্ছে একটা কণা কত কোণে আছে। দেখো এইটা আর কোনটা সেম দশায় বুঝতে পারবা? কোনটা সেম দশায় বলো তো? আমি কতগুলো পয়েন্ট এ বি সি ই ই ই এফ, বলো তো এ এর সাথে সমদশায় আছে কোনটা? এ সি। এ আর সি কি সমদশায় আছে? তোমার মত হচ্ছে একই দশা। কথাটা ঠিক না, পিছনে যে বলছো কারেক্ট।
এ আর সি কিন্তু সমদশায় নাই। এ হচ্ছে উঠতেছে আর সি হচ্ছে নামতেছে, 180 বিপরীত আছে। এখান থেকে এইটুকু হচ্ছে 90 ডিগ্রি ডিফারেন্স হয়েছে। এটাকে যদি আমি 0 ডিগ্রি ধরি তাহলে এই কোণটা আছে হচ্ছে 90 ডিগ্রিতে, এটা আছে হচ্ছে আমার 180 তে, এটা আছে হচ্ছে 270 তে, এটা আছে 360 তে। দ্যাট মিন্স এ আর বি হচ্ছে সমদশা। বুঝছো আমার কথা নাকি বুঝছো না? দেখি কিছু হয়ে গেছে। এখানে এ মনে করো বি সি, এর মধ্যে এটাও আমরা দেখতেছি সেম প্লেনে আছে, এটাও সেম প্লেন আছে, এটাও সেম প্লেন আছে। মনে হইতেই পারে যে তিনজন সমদশায় আছে, কিন্তু তিনজন সমদশায় নাই। এ আর সি হচ্ছে সমদশায় আছে। কি হবে? এটাকে যদি তুমি 0 ডিগ্রি ধরো, প্রতি এতটুকু এই হাফ ঘুরতে আমাদের 90 ডিগ্রি রোটেট হয়, মানে এই পুরো সিস্টেমটাকে আমরা গোল আকারে দেখাইতে পারি। সেটা পরে যাচ্ছি। তাহলে এই পয়েন্টটা আছে হচ্ছে আমার 90 ডিগ্রিতে, এই পয়েন্টটা আছে তাহলে কত? আরো 90, দ্যাট মিন্স 180 তে। তাহলে এ আর বি কিন্তু পুরোপুরি উল্টা, মানে এ এদিকে হইলে বি হচ্ছে এদিকে, তারপর সমদশায় নাই, যে কারণে এ হচ্ছে উঠতেছে আর বি হচ্ছে নামতেছে। বুঝছো আমার কথা? একইভাবে তাহলে এই এতটুকু গেলে আবার আমার 90, তাহলে এটা হলো 270 ডিগ্রি, আর এইটুকু গেলে এটা হচ্ছে 360 ডিগ্রি। তুমি খেয়াল করে দেখো 0 ডিগ্রিও যেখানে, 360 ডিগ্রিও সেখানে, তারপর 0 আর 360 সেম দশায় থাকে। সো এ আর সি সেম দশায়। প্রতি এতটুকু করে হাফ করে ঘোরার জন্য 90 ডিগ্রি করে চেঞ্জ হবে। মনে থাকবে এই বিষয়গুলো? আচ্ছা, এগুলো কিন্তু লাগবে। হ্যাঁ, লাগবে বলতে তোমাকে কোনোদিনই দশা বের করতে দিবে না, কিন্তু চিত্র দিয়ে এমন অঙ্ক দিবে তুমি যদি না বুঝো তুমি কোশ্চেনে ধরতে পারবে না, আমি কোশ্চেন এরকম সমাধান। আচ্ছা, তাহলে এই কয়টা কনসেপ্ট আশা করি ক্লিয়ার। এখন আসো, তরঙ্গ আমাদের দুই প্রকার আমরা জানি, একটা অগ্রগামী তরঙ্গ, একটা স্থির তরঙ্গ। আমাদের বেশিরভাগ প্রশ্ন অগ্রগামী দিয়েই দিবে। অগ্রগামী তরঙ্গের অনেক রকম সমীকরণ দেয়া আছে। দেখো লেকচার শুরু করলে প্রথম পেজে দেখবা যে অনেকগুলো সমীকরণ দেয়া আছে, সূত্রাবলী, পেজ নাম্বার 3 অনেকগুলো সূত্র দেয়া আছে। তারপরে দেখো হচ্ছে তোমার হচ্ছে আরো কিছু দেয়া আছে, ডি কেমনে বের করবা, কোএফিসিয়েন্ট অফ টি, কোএফিসিয়েন্ট অফ এক্স, পর্যায়কাল হচ্ছে 2π বাই কোএফিসিয়েন্ট অফ টি, কোএফিসিয়েন্ট মানে হচ্ছে সহগ। ঠিক আছে? হ্যাঁ, শীত পাও না? বাকি পাইছো শীত? আচ্ছা, তো একইভাবে তরঙ্গ দৈর্ঘ্য সমান দেয়া আছে 2π কোএফিসিয়েন্ট অফ এক্স, কম্পাউন্ড পেজ সমান কোএফিসিয়েন্ট অফ টি ডিভাইডেড বাই 2π। এই টোটাল টার্মগুলো কি তোমাদের মনে থাকবে? থাকলে খুবই ভালো, যাদের থাকবে তারা মুখস্থ করবে, যাদের থাকবে না তারা ফলো করবে। আমার কইলে নরমালি মনে থাকতো না, আমি এটা দেখি কোথাও ফেলে দিতাম, বিরক্ত লাগে। এত পেইন নিয়ে আসলে তুমি পরীক্ষা হলে যাইতে পারবা, কিছু জিনিস বাস্তবতা বুঝবা। হ্যাঁ, মানে এটা মুখস্থ করার কোনো বিষয় না। আমি যদি তোমাদেরকে বলি এখন আধা ঘন্টায় করে দাও, পারবা, কিন্তু তোমাকে বুঝতে হবে তুমি পরীক্ষা হলে কয়টা বই নিয়ে যাবা? 8টা বই, 8টা বইয়ের কনসেপ্ট মাথায় নিয়ে যাবা। 1 ঘন্টার মধ্যে এত স্পিডে, যে স্পিডে দাগাচ্ছ, এই স্পিডে দাগাবা, মাথার মধ্যে অনেক প্রেশার থাকবে পরীক্ষা হলে। তো কি হলো কি না হইলো অনেক ঝামেলা। আর মাঝখানে যদি কারোর একেবারে খাতা এক্সপ্লেন করবে, একটা বকা দরকার সারা দেয়, আর গিয়ে দেখলো ঘড়ি নাই রুমে, বুঝছে, অনেক নার্ভাসনেস কাজ করে, বা কোনো কারণে 2 মিনিট লেট হচ্ছে, নার্ভাসনেস থাকবে, কোশ্চেন প্রথমে কমন পাও নাই, তো তখন এইসব প্রেশার এমনি পারবা। এই জন্য অ্যাডমিশন পরীক্ষা ভালো করার টেকনিক হচ্ছে মুখস্থ বিদ্যাতে একটু কম যাওয়া, কারণ মুখস্থ বিদ্যা গোলায় ফেলবা। তোমাকে একটা ব্যাকআপ রাখতে হবে। কম্পিউটার মেমোরিতে যখন ব্যাকআপ থাকে না, মনে করো একটা জিনিস এটা উত্তর হবে আমি জানি কিন্তু ভুলে গেছো, তাহলে ওইটা কেমনে বের হয়ে আসে এটা যদি তুমি বের করতে পারো, 1 মিনিট বেশি লাগলো আমি ওখানে রিচ করতে পারো। ঠিক আছে? আচ্ছা, তুমি মনে করো এই কয়টা ফর্মুলা মুখস্থ করে গেলাম, এন্ড টি এরটা 2π বাই কোএফিসিয়েন্ট অফ টি হবে নাকি এর একটা কোএফিসিয়েন্ট অফ টি বাই 2π হবে, এই তো গেছে। মনে করো প্রশ্ন দুইটাই আসছে, এখান থেকে দুইটাই বুঝতে আসছে, বুঝছো? সো এই কনসেপ্টগুলো মুখস্থ বাকি। তোমরা যেটা শিখো ইকুয়েশনকে কনভার্সন নিবে। নরমালি তরঙ্গের ইকুয়েশন কি? এটা না, বুঝো আমার কথা? তরঙ্গের ইকুয়েশনও দেখো অনেকগুলো দেয়া আছে, এতগুলোতে যাওয়া না। তোমার টার্গেট থাকবে হচ্ছে এটাই কনভার্ট করা, এটাতে কনভার্ট করা হচ্ছে তোমার টার্গেট থাকবে। এখানে এটা হচ্ছে তরঙ্গের ইকুয়েশন, এটা একটা তরঙ্গের, এ হচ্ছে আমাদের বিস্তার,
বিস্তার মানে হচ্ছে এই যে একটা তরঙ্গ দূরত্ব আছে সর্বোচ্চ কত ডিসটেন্স এটা ভাইব্রেটেড হতে পারে সেটাকে বলা হয় হচ্ছে বিস্তার। ল্যাম্ডা আমরা একটু আগে বলে আসছি তরঙ্গ দৈর্ঘ্য, ভি হচ্ছে আমাদের বেগ, এক্স হচ্ছে তরঙ্গটার অবস্থান। মানে আমি যদি এইটাকে 0 পজিশন ধরি তাহলে এইখানের একটা কোণা নিয়ে আমি কাজ করতেছি, তাহলে এটা ঠিক কতটুকু ডিসটেন্সে আছে এটা হচ্ছে আমার এক্স। কিন্তু সবগুলো টার্ম বলে দিচ্ছি, এগুলো মনে রাখবা। এক্স হচ্ছে আমার এটা, টি হচ্ছে টাইম, কতটুকু সময় গেল, কয় সেকেন্ড পরে আমি চিন্তা করতেছি। বোঝা যাচ্ছে না? মাথার উপর দিয়ে যাচ্ছে, মনে হয় মাথার উপর দিয়ে যাওয়ার মতো কোনো কিছুই করি না। ওকে, তো তোমার টার্গেট থাকবে হচ্ছে এইটাতে কনভার্ট করা সব ইকুয়েশন। এটাতে কনভার্ট করলে এটার সাথে আমরা তুলনা করলেই উত্তর চলে আসবে, ঠিক আছে? এখন সবসময় তোমাকে এত কিউট করে অঙ্কটা দেওয়া থাকবে, এত কিউট করে দেওয়া থাকলে সবাই পাবে। আমাদের দরকার হচ্ছে 1500, বাকি 98,000 বাড়ি পাঠাতে হবে। সো সেই ক্ষেত্রে এত সুন্দর করে প্রশ্ন দেওয়া থাকবে না। কোশ্চেন নাম্বার যদি প্রথমেই তুমি দেখো, 1 নম্বর উদাহরণে চলে যাও। y = 5 sin pi 200t minus 1.57x। বুঝা গেছে? দেখো a sin 2 pi by lambda মিল আছে? এখানে মিল আছে? নাই। bt plus minus x মিল আছে? নাই। এখন এটা বানাবো কিভাবে? এই জায়গাটা যায় মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমাদের লাউডার আছে। তো আমরা যদি কনভার্ট করতে হয় না, আমরা মুখস্থ শুরু করি। যখন মুখস্থ করবা যে এখানে যে v সমান কোএফিসিয়েন্ট অফ t by x, কোনটা 2 pi by কোএফিসিয়েন্ট, কোনটা কোএফিসিয়েন্ট বাই 2 pi, এটা বলা হলো। তাহলে কনভার্সনটা আসলে করে কিভাবে বলতে পারবা কেউ? ব্র্যাকেট থেকে কত কমন? 1.5। হ্যাঁ, আমি সহজ কথায় বলি, কত কমন নিবা বা কি না নিবা দেখে আসলে বোঝাটা একটু টাফ। তুমি একটা বিষয় খেয়াল করো হচ্ছে এখানে x টা কি সিঙ্গেল আছে না? ফরএভার সিঙ্গেল। তোমার কাজ হচ্ছে x কে সারা জীবন সিঙ্গেল রাখা, ওকে কখনো কাপল হইতে দিবা না, ঠিক আছে? x কে সবসময় সিঙ্গেল রাখবা। x কে সিঙ্গেল রাখতে যা করা লাগে তাই করবা, দেখবে ইকুয়েশন হয়ে গেছে। দেখ আমি বলি 5 sin, ও যেটা বলো x কে সিঙ্গেল রাখা মানে 1.57 কমন নিতে হবে না? তাইলে 1.57 কমন। তো কমন নেওয়া মানে কি বলো তো? ভাগ করা। এটা কি জানো? কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। sin x plus cos x, এখান থেকে tan x কমন নেওয়া যায়? ক্যাপিটাল কি যায়? আমি বলছি কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। বুঝছো বিষয়টা? কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, এটা মনে রাখো। সো আমি এটা কমন নিছি মানে কি? আমি নিচে নিলাম, সরি 1.57 কমন নিছি, pi into 1.57 এটা কমন নিছি মানে এটা দিয়ে সবাইকে ভাগ করব। দ্যাট মিন্স 200t by 1.57 মাইনাস এটাকে 1.57 দিয়ে ভাগ করলে তো x থাকে। বুঝছো না? বুঝো? এখন দেখো তুমি তুলনা করলে খুব সুন্দর মিলে যায়। আমার বিস্তার কত? 2 pi by lambda এর মান কত? অনেকেই বলতে পারো ভাই ক্যালকুলেটর লাগতেছে না। 2 pi by lambda সমান হচ্ছে আমার pi into 1.57, তারপর হচ্ছে 1.57 lambda ইকুয়াল টু হচ্ছে কত? 2। তাহলে lambda সমান হচ্ছে 2 by 1.57, ঠিক আছে? রিটেনে যদি আসে এটা অ্যানসার লিখে দিবা, আর এমসিকিউ তে যদি আসে 2 কে 1.5 মানে 1.5 দিয়ে ভাগ করলে কত হয় এটা চিন্তা করলে হয়ে যায়। 1.5 দিলে 1 আসবে, 1. something আসবে। বুঝা গেছে? এমসিকিউ তে আসলে এটা, আর রিটেনে আসলে এটা অ্যানসার। বুঝছো না? বুঝো না? পেছনে বোঝা যাচ্ছে? বুঝতেছো? ওকে, এখন আসো এই জায়গা যদি আসো তাহলে আমার v এর মান কত? vt বলতে আমি বুঝতেছি হচ্ছে 200t by 1.57 t বাদ, তাহলে আমার v এর মান আছে। আমার কোএফিসিয়েন্ট অফ এইটা বাই ওইটা এটা সেটা বুঝতে ভালো লাগতেছে? বুঝছো বিষয়টা নাকি বুঝছো না? ক্লিয়ার? অল ক্লিয়ার? সেরকম ক্লিয়ার? ওকে, তাইলে এখন দেখো ওভারঅল হয়ে গেছে না? এই ইকুয়েশন সাজানো নিয়েও তোমাদের বাম সাইডে দেখো 3-4টা সূত্র দেয়া আছে, এবং তোমরা যদি অঙ্ক খেয়াল করো 1 নম্বর অঙ্কটা করছে এক প্যাটার্নে, 2 নম্বর অঙ্কটা করছে আরেক প্যাটার্নে। দেখো 2 নম্বর एग्जांपल উদাহরণটা 2 নম্বর দেখো, দেখো বাট আমরা 2 নম্বর আরেক প্যাটার্নে করব না, আমরা এই যে একটা শিখছি এই প্যাটার্নেই সবগুলো করব। দেখো আমি 2 নম্বর করে দিচ্ছি। 2 নম্বর হচ্ছে y সমান sin
200 pi t minus 20 pi x 17 এরা কি নিয়ে আসছে 1/t নিয়ে আসছে আমরা এত কাজ নিতে যাও একটা দিয়ে করব আমাদের কাজ হচ্ছে x কে ফ্রি করা আমি এটা যদি কিউব করে লিখি মানে এইটা তাই না তবে x কে ফ্রি করা মানে কি এইটুকু আমার কমন নিতে হবে তাই না তো কমন নিয়ে বলো sin 20 পাই বাই হচ্ছে 17 যদি আমি কমন নিই মানে এটা দিয়ে সবাইকে ভাগ করা তো আমি তোমাদের দুটো সুবিধার্থে একটু লিখি এটা মাইনাস এখানে তো এটা রেডিতে ভাগ করলে এই থাকে x বুঝছো না বুঝছো না খুব কঠিন কাজ পৃথিবীর অনেক বড় কঠিন কাজ না বুঝতেছো পুরো বায়োলজির এত বড় বড় নাম বুঝতে তোমরা এটা বলো সেটা পারো কিন্তু যদি ম্যাথ আর ফিজিক্সের ভাইরা বলছে একটা সূত্র মুখস্থ করতে হইছে আচ্ছা তো এটা কি সাধারণ বুঝছো বোঝা যাচ্ছে তো এখন তুমি কম্পেয়ার করো a বলতে আমাদের 1 2 পাই বাই ল্যামডা বলতে আমার এটা দুটো বাদ দিলে সেটা থেকে 10 ল্যামডা সমান 17 বা ল্যামডা সমান হচ্ছে 1.7 বুঝছো এরপর আসো এটা মানে হচ্ছে আমার dt that means 200 pi t 20 pi by 17 মানে হচ্ছে dt dt বাদ দিয়ে দাও তাহলে যেটুকু থাকে এটাই হচ্ছে আমার v এর মান তো আমি যদি একটু সুন্দর করে লিখি সুন্দর করে যদি লিখি 200 pi into 17 by 20 pi ফার্স্ট ঘাটা চুষ তাহলে হচ্ছে 170 বুঝছো কতক্ষণ লাগবে বলো তো করতে খুব বেশি সময় লাগে কিন্তু তুমি যদি এটাকে এই প্যাটার্নে করতে যাও সেক্ষেত্রে হচ্ছে সূত্রগুলো মুখস্থ রাখতে হবে আওলায় যাবে তো আমি কিন্তু সব ক্ষেত্রে তোমাদের যে লেকচার শিটও পুরোটা পড়তে বলি না লেকচার শিটের অনেক কিছু পড়া লাগে পড়া আসলে ভার্সিটির জন্য এতটুকু লাগে কিন্তু কতটুকু ওই গোছালো পড়াটাই তুমি কিনতে পারো যে জয়গলি থেকে একটা কিংবা ফিজিক্স ফিজিক্সটা একটা বই আছে কেমিস্ট্রি কিংবা নাই কেউ 10 লাইন করে চান্স পাবে কেউ 10,000 লাইন করে চান্স পাবে তোমার যেটা ভালো আমার কথা হচ্ছে তো বিষয়টা হলো চান্স পেয়ে তুমি যেভাবে চান্স পাবা ওকে তাহলে এই টাইপটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে ক্লিয়ার ওকে তাইলে এখন তোমরা আমাকে একটা করে দাও হচ্ছে 4 নম্বরটা এই প্যাটার্নে সাজাই দিবা সাজাই আমাকে বলবো কোনটা কত হয় অ্যানসার দেখার দরকার নেই কারণ এরা ওই মুখস্থ বিদ্যা করছে অনেক মাথার উপর দিয়ে নিচে দিয়ে যাবে তুমি হচ্ছে এখানে যে কথাগুলো বলছে যে ওভারঅল কি আছে তরঙ্গ দৈর্ঘ্য কত আছে তারপর হচ্ছে তোমার হচ্ছে বিস্তার কত বেগ কত পর্যায়কাল কত কুইক করে ফেলবা লেট করলে দেরি হয়ে যাবে চেষ্টা করবো ঢাকা সিটিতে জ্যাম হবে জ্যাম দিলে যে হয় না সেই জ্যাম মেইনটেইন করে আসার চেষ্টা করবো কারণ একটা ক্লাসের মেইন পোরশন গুলো মিস করে ফেলো কি বলে বলবো একটা লেকচার শিট মিস করার কোনো সমস্যা নেই তুলে দিতে পারবা ক্লাসের এই লিঙ্কগুলো বলা হয় তো পাওয়া বুঝছো সবাই সাজাতে পারছো কুইক সাজাতে থাকো আমার বোর্ডের দিকে কেউ তাকাও না করতে থাকো আমি দেখাচ্ছি কত আছে y সমান হচ্ছে মাইনাস থাকুক মাইনাস দ্বারা দিক বোঝাচ্ছে মানে এদিকে যাচ্ছে তখন কথা প্লাস থাকা মানে এদিকে যাচ্ছে তখন কথা এই আর কিছু তো কি আছে -2 sin
পাই 0.5x minus 200 t এই তো সাজাতে পারছো? করে ফেলো। তোমার ক প্লাস হওয়া চলে a প্লাস d বাংলা বললে কেউ বুঝে না a প্লাস d বলতে বুঝে মানে আমার ইয়ে মহিলা কলেজ যাবেন না ওমেন কলেজ যাবেন কয়জন আছে a প্লাস d 2 4 ওদের কি d এর প্রিপারেশন মনে শেষ d অবশ্য মানে তোমাদের পরীক্ষা করা এ আছে তারপরে d এর জন্য সবাই যেটা ভালো করে করবে সেটা ইংলিশ করবে হ্যাঁ সবচেয়ে বেশি ইম্পর্ট তোমরা দাও ধারণ কেনে এরকম দিও ইংলিশ করো আর ইংলিশ নিয়ে খুব আপসেট হবে না যে ডি ইউনিটে যারা চান্স পায় তারা দেখবে ইংলিশের জাহাজ ব্যাপারটা এমন না জাহাজ হতে পারলে ডি ইউনিটে কিছু বাইরে আপনাদের সাথে কথা বলবা সবাই ইংলিশ ভালো না তোমার কোনগুলো আসে ওগুলো জানো কোনগুলো আসে ওগুলো জানবো ওগুলো করবা কোনটা এক্ষেত্রে তোমাদেরকে স্পেশালি হেল্প করতে পারে মাস্টার বলে সেটা করে লিখতে পারো পাশাপাশি সবচেয়ে বেস্ট হলো কোশ্চেন ব্যাংকে আগে কোশ্চেন কি টাইপের কোশ্চেন আসে প্রভাব থেকে দেখো অনেক আসে ফ্রেজ থেকে আসে এই বাচ্চারা হয়েছে কি তোমাদেরকে মুক্তিযুদ্ধে লাগাই দিলে 9 বছর স্বাধীনতা পাইতাম এই স্কুল তোমাদের আচ্ছা দেখো x কে ফ্রি করা লাগবে একজনেরও হয় না এই সেট থেকে ছেলেদের থেকে হয় নাই হতাশ করে দিলা -2 আমার লাগবে কি x কে ফ্রি করা 0.5 কমন নাও 0.5 ও sin তো লিখে sin আমার হচ্ছে vt প্লাস মাইনাস x না এটা মাইনাস তুমি কমন নিতে পারো sin মাইনাস x মানে মাইনাস মানে প্লাস হয়ে যায় আমি একটু ভাইঙ্গে লিখি মনে করো sin মাইনাস 0.5 কমন নিলাম ঠিক আছে 0.5 টা কমন নিলাম তাহলে কত থাকে যেহেতু মাইনাস কমন নিছি এটা মাইনাস হয়ে যাবে আমি লিখলাম মাইনাস x আর এটা প্লাস হয়ে যাবে তাহলে হচ্ছে 200t বাই 0.5 এইটুকু বুঝছো কি কেউ নাকি বুঝো নাই এইটুকু বুঝলে আর কি সমস্যা ছিল নাকি রাগ অভিমান করবো না আপনি কি বুঝবেন আচ্ছা sin মাইনাস হচ্ছে দেয়া আছে তাহলে sin মাইনাস এটা হলো মাইনাস এটা তাহলে এই মাইনাসটা আগে আসবে এই মাইনাসটা আগে আসলে এটা এটাই প্লাস হবে তাহলে তোমার ওভারঅল কি থাকতেছে দেখো যে আমরা যদি তুলনা করি a হচ্ছে কত 2 পাই বাই ল্যামডা মানে কত 2 পাই বাই ল্যামডা মানে হচ্ছে 0.5 পাই পাই ঠুস থাকলো কত 0.5 ল্যামডা সমান হচ্ছে 2 তার মানে ল্যামডা সমান হচ্ছে 4 তাই তো আসছে এরপরে বিডি বলতে কত এইটুকু তাইলে আমার বিডি মানে হচ্ছে 200t বাই 0.5 ঠাস তাহলে হচ্ছে বি সমান এটা থাকে তার মানে হচ্ছে 400 হইছে বুঝছো নাকি বুঝো নাই এখন আমাদের কাছে চাইছে কি বেগ চাইছে বেগ হচ্ছে এই যে 400 আসছে ঠিক আছে তারপরে কি চাইছে বলো বিস্তার তো চাই না বিস্তার বার করে দিছি ও বিস্তার চাইছে বিস্তার হচ্ছে 2 আচ্ছা বেগ বের করছি এরপর হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য 4 মিলছে সব আর কি লাগে পর্যায়কাল বিকল্প কি 1/f না v = f lambda না তাহলে এখান থেকে যদি আমরা করি f কত আসে v বাই lambda v হচ্ছে কত 404 কত 100 তাহলে f হচ্ছে 100 1/100 করো বুঝছো নাকি বুঝো না এত সহজ করে একটা জিনিস দিলাম কারণ অসময়ের মতো সব টাকা আছে
কালকে কি সব বাংলাদেশের খেলা দেখছো? এত হতাশ কেন সব? জীবন এখন উপরে আছে, এই বয়সে হতাশ হলে কেন? বোঝা গেছে কি? তাহলে এখন যদি আমাদের যে কোনো তরঙ্গের ইকুয়েশন দিয়ে যদি আমাদের কাছে বিস্তারের বাবা মা যা আছে চাই, পারবো না পারবো? এমন অবস্থা যে আপনার আসলে আপনি করেন, আপনার বিস্তার থেকে আসলে পারবো না। এখন যদি এরকম তরঙ্গের ইকুয়েশন দিয়ে দেয়, এতটা কনফিডেন্সের অভাব দেখা যায়, এবার বুঝতেছে না পারবে কি পারবে না। এই ইকুয়েশন সাজাতে পারবে না। এখন কি করতে হবে? এক্সটাকে ফ্রি করবা, সব জায়গায় তাই করছি। আর কমন নেওয়া মানে কি করছি? ভাগ করা, ওটাতে সবাই ভাগ করে দিবা। শেষ। এরপর তুমি জাস্ট তুলনা করবা। একটা ইকুয়েশন মনে রাখতে বলছি, y সমান a sin 2 pi by lambda bt plus minus x। এখানে ইকুয়েশন আছে কয়টা তোমাদের? 1 2 3 4 5 6 7 8 9। 9টার বদলে একটা মনে রাখতে হয়েছে, তাও ভালো লাগলো না। তোমাদের মনটা দেখো। ওকে, তাহলে এটা কি ক্লিয়ার? নিরবতা সম্মতির লক্ষণ সব কি মানে ইয়েতে বসে আসো, কি বলে সে কবুল বলার আগে বোঝা গেছে কি? পারবা? মানে ম্যাজিক উৎপাদন ইউজ করো না, সব হচ্ছে সাইলেন্ট কেন? পারা যাবে কি? আমি নতুন কনসেপ্টে যাবো। মুখে মাস্ক লাগাইছে কিন্তু এমন একটা অবস্থা যে ম্যাজিক উৎপাদনের মতো এখন আর মুখে গন্ধ নাই, এগুলো বলতে হবে। আচ্ছা, এখন দেখো তরঙ্গের দৈর্ঘ্য নিয়ে আমাদের, দেখো যেখানে আমরা যাই তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে কাজ করতেছ না, ভি বের করো এফ ল্যাম্ডা, অন্য যে কোনো কিছু করতে তো ল্যাম্ডাটা লাগে। এই ল্যাম্ডাটা ঢাবে যে কাজটা করে সেটা হচ্ছে তোমাকে সুন্দর করে দিয়ে দিবে না, এই যে ল্যাম্ডা এটা দিয়ে তুমি কাজ করো, ইনডিরেক্টলি দিয়ে দিবে, তোমাকে ল্যাম্ডাটা বের করে দিতে হবে। এই জিনিসটার জন্য তোমাকে বুঝতে হবে। মনে করো যে এই যে আমাদের টোটাল যদি এ বি সি ডি ই এফ জি আই, তাহলে এবিসিডি আই পর্যন্ত শিখাই দিলাম। এখন খেয়াল করো, আমাদের যেটা করবে আবিতে কোন একটা চিত্র দিয়ে দিবে, অথবা এভাবে বলবে দুইটা নিষ্পন্দ কিন্তু দূরত্ব এত, দুইটা সুস্পন্দ কিন্তু দূরত্ব এত, তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বলে দেয় না। ওইটাই কিন্তু তোমার ক্লু। ওই যে দূরত্বটা বলছে ওখান থেকে তোমাকে ল্যাম্ডা বের করে নিয়ে আসতে হবে। কিভাবে এটা একটু খেয়াল করো। এই যে টোটাল এই মাথা থেকে এই মাথা, এটা হচ্ছে আমার টোটাল ল্যাম্ডা, ঠিক আছে? এখন আমাদেরকে যে কাজটা করবে ঢাবি ওদের একটা চিত্র দিয়ে এখানে লিখে দিবে 2 মিটার। বুঝছো আমার কথা? তখন তুমি তরঙ্গ দৈর্ঘ্য বুঝবা কিভাবে, বা লিখে দিলে বলবে যে একটা নিষ্পন্দ বিন্দু আর একটা সুস্পন্দ বিন্দুর দূরত্ব হচ্ছে 2 মিটার। তাহলে হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য কত? তরঙ্গ দৈর্ঘ্য কত তো চাবে না, এরপর একটা অঙ্ক দিবে, তুমি অঙ্ক করতে যায় ল্যাম্ডা খুঁজে পাবা। সেই ক্ষেত্রে তোমার যেটা বুঝতে হবে, এই টোটালটা যদি আমার ল্যাম্ডা হয়, এটা কি মিড পয়েন্ট না? এইটুকু কত হবে? ল্যাম্ডা বাই 2। এইটুকু এটারও মিড পয়েন্ট না? ল্যাম্ডা বাই 4। তার মানে প্রতি এতটুকুতে ল্যাম্ডা বাই 4 করে বাড়ে। দেখো এইটুকু হচ্ছে আমার ল্যাম্ডা বাই 4, তারপরে ল্যাম্ডা বাই 4 প্লাস ল্যাম্ডা বাই 4 মানে হচ্ছে ল্যাম্ডা বাই 2, বুঝছে? তারপরে এইটুকু হচ্ছে আমার আবার ল্যাম্ডা বাই 4, তাহলে ল্যাম্ডা বাই 2 প্লাস মনে করো এখানে যদি আমি আরেকটা করি প্লাস ল্যাম্ডা বাই 4 হচ্ছে 3 ল্যাম্ডা বাই 4। তাহলে তোমার এই ডিসটেন্সটা হচ্ছে 3 ল্যাম্ডা বাই 4, তার সাথে আরো যোগ করো ল্যাম্ডা বাই 4, কত হয়? ল্যাম্ডা। তার মানে এই টোটাল ডিসটেন্স হচ্ছে আমার ল্যাম্ডা। তাহলে এখন যদি তোমাকে যে কোনো কোশ্চেনে যে কোনো এক জায়গায় একটু করে লিখে দেয় 2 মিটার, আমরা পারবো না? বুঝা গেছে? তাহলে এই টাইপের কোশ্চেন আমাদের দিতে পারে। তাহলে যদি আমি বলি সুস্পন্দ বিন্দু আর নিস্পন্দ বিন্দু কি? সুস্পন্দ মানে হাইয়েস্ট পিক আর নিস্পন্দ মানে হচ্ছে লোয়েস্ট পিক। এখন এই লোয়েস্ট বলতে আমরা এটা বুঝো না, দিস ইজ অলসো হাইয়েস্ট, মানে দুই মাথা উপরে নিচে, এটা হচ্ছে লোয়েস্ট। সো এই পয়েন্টগুলো হচ্ছে আমার নিস্পন্দ বিন্দু আর এগুলো হচ্ছে আমার সুস্পন্দ বিন্দু, ঠিক আছে? তাহলে আমি যদি সুস্পন্দ নিস্পন্দ দিয়ে বলি, একটা নিস্পন্দ আর একটা সুস্পন্দের মধ্যবর্তী দূরত্ব কত? ল্যাম্ডা বাই 4। পরপর দুইটা নিস্পন্দ বিন্দুর দূরত্ব
λ/2 একটা নিস্পন্দন পরে দ্বিতীয় সুস্পন্দন মধ্যবর্তী দূরত্ব 3λ/4 আর একটা নিস্পন্দন পরে দ্বিতীয় নিস্পন্দন বিন্দু দূরত্ব ল্যাম্বডা। সেম ভাবে সুস্পন্দন দিয়েও তোমাকে বলতে পারে একটা সুস্পন্দন থেকে নিস্পন্দন λ/4, একটা নিস্পন্দন থেকে আরেকটা নিস্পন্দন λ/2, একটা নিস্পন্দন থেকে দ্বিতীয় সুস্পন্দন 3λ/4, একটা নিস্পন্দন থেকে একটা সুস্পন্দন থেকে দ্বিতীয় সুস্পন্দন ল্যাম্বডা। বুঝছো না? তোমাদেরকে দেখলাম আমার মাথায় মনে হচ্ছে কি যে বুঝি না এটাই বুঝি আসলে আচ্ছা, তো এখন এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? তাইলে এই রিলেটেড ম্যাথ আসলে আশা করি আমরা পারবো। এরপরে চলে আসো আমাদের তরঙ্গ দিক নিয়ে দুইটা বেশি ম্যাথ আছে, মানে মেইনলি আসে হচ্ছে ভি বের করো, এফ বের করো, টি বের করো, ওগুলো ফর্মুলা থেকে নরমালি জানো, আর একটা হলো ইকুয়েশন থেকে কিন্তু টোটালি চেক করবা এর বাইরে ম্যাথ আসে না। ভি ইকুয়াল টু এফ ল্যাম্বডা ম্যাথ এই সেই এগুলো ঠিক আর ইকুয়েশন। ওকে, এটা হইলে এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি, এরপর চলে আসো শব্দের এখানে। এখান থেকে মেইনলি আমাদের যে কোশ্চেন আছে সেটা হলো বিটের কোশ্চেন। বোম লাগাইলাম, ঘষে কমাইলাম, আমি জানি না এগুলো কেন করে। সায়েন্টিস্টদের কিছু আজগুবি কাজ করছে, তারা সমুদ্রের পানির গভীরতা নির্ণয়ের জন্য কি করে বলতো? তারা মাঝখানে সমুদ্রে যায় জাহাজ দিয়ে, গিয়ে তারপরে সেখানে সাউন্ড দেয়, দিয়ে শুনে কতক্ষণ পর আসতেছে, তারপরে এটা হচ্ছে মেজার করে। আচ্ছা, আমরা এটা না করে যদি মনে করি একটা ভারী কোনো কিছু, মনে করো টেপ আছে না বিভিন্ন দ্রুত মেজার করে, ভারী একটা কোনো কিছু যদি আমরা বেঁধে ছেড়ে দিই উপর থেকে, তারপরে বাকি টাইম কি হবে? দড়ি প্রসারিত হয়ে যাবে না, সেরকম নন ইলাস্টিক টেপ দিয়ে করবা, রডের যে পাওয়া যায় না মাপে, কেমনে খরচ হচ্ছে সাউন্ডটা পাঠায়া ক্যাপচার করতে যে মেশিন ইউজ করা হয় খরচ অনেক বেশি, অ্যানালগ সিস্টেম হয়ে যাবে। তারপরে যে পাহাড়ের উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে আমরা এখানে কিছুক্ষণ সরল দূরত্ব লাভ, মনে করো তুমি নর্মালি ছিল তোমার বাসা পাহাড়ে অঞ্চলে, তুমি এসে দেখলা আমি হঠাৎ একদিন গেছি গিয়ে সরল দূরত্ব নিয়ে দাঁড়াচ্ছি, আর কিছুক্ষণ পরে উপরে উঠলাম, উপরে উঠে কিছুক্ষণ দাঁড়াচ্ছি, বলছে কেমন লাগে? এইটা করে আর কিছুক্ষণ পরে কি নির্ণয় করলাম? পাহাড়ের উচ্চতা। ভাই আমি যদি পাহাড়ের নিচ থেকে উপরে উঠতেই পারি তাহলে তো মেজার করে নিলে হয়, বা একটা হেলিকপ্টার দিয়ে মেজার করলে হয়, করি না কেন? আমার মাথায় কাজ করে। মাউন্ট এভারেস্টের জয় হয়, মাউন্ট এভারেস্ট জয় করে মানুষ, মাউন্ট এভারেস্ট জয় যে করছে এটার প্রমাণ কি? ওখানে গিয়ে বাংলাদেশের ফ্ল্যাগ লাগায় না, তাই না? আমেরিকার ফ্ল্যাগ লাগায় না, এত কষ্ট না করে হেলিকপ্টারে করে গিয়ে এখানে নেমে বাংলাদেশের ফ্ল্যাগ লাগাই দিল, তাহলে তার কষ্ট করে মুসা ইব্রাহিমের জায়গা হয়তো তোমার আমার নাম থাকবে, কেন করেন? এগুলো কখনো ভাবো নাই না, মাথায় এগুলো আসে না। হ্যাঁ, অনেক কম খরচ, হেলিকপ্টার 1 ঘন্টার জন্য ভাড়া করবা 52,000 টাকা, কিন্তু তুমি ওই মানে অক্সিজেন নিয়ে ওই ঠান্ডার মধ্যে তারপর মরেও দেখবো, কি একটা ভয়ঙ্কর অবস্থা। আর দেখা যাবে যে তোমার ফ্রেন্ডরা অর্ধেক উত্তরটুকু উপরে গিয়ে সেলফি তুলে আপলোড করেছে, উঠে গেছে। আচ্ছা, ওকে, তো এখন আমাদের শব্দের এখানে যে কোশ্চেনটা সবচেয়ে বেশি আসে কিসের বলতো? বিটের কোশ্চেন। বিটের কোশ্চেন বলতে কি যে এটা ওই যে এরকম ফালতু একটা জিনিস, মানে সায়েন্টিস্টদের যা কাজ, দুটো সুস্থ লাগা নিবে, টিউনিং কর নিয়ে এটা টুম করে একটা বাড়ি দিবে, এমন করে বাড়ি দিবে, দিয়ে এটার সাথে এটা মিলাই দেখবে, হ্যাঁ কত এরকম। তো এত কষ্ট না করে দুইটারে আলাদা ভাবে এটারও বাড়ি মেজার করতে হয়, একটার বাড়ি মেরে আবার আরেকটা দিয়ে কেন মেজার করা হয় আমি জানি না। তো এনিওয়ে তারা করে আর কি, তাই আমাদের করা লাগে। তো টিউনিং ফর্ক দিয়ে হচ্ছে আমরা কম্পাঙ্ক মেজার করি না, তোমাকে যেটা বলবে বিটের ক্ষেত্রে, বিটের অঙ্কে দিবে একটা টিউনিং ফর্কের কম্পাঙ্ক বলে দিবে, আর একটা বলবে এরা হচ্ছে তোমার 5টা বিট দেয় বা 6টা বিট দেয়। বিট মানে হচ্ছে দুইটার কম্পাঙ্কের ডিফারেন্স, মানে দুইটার ডিফারেন্স, অর্থাৎ f1 f2 হইতে পারে, f2 f1 হইতে পারে, যেটা বড় আর কি। তো তোমার কম্পাঙ্কের ডিফারেন্সটা হচ্ছে আমাদের বিট, তোমাকে বিট বলে দিবে যে দুজনের ডিফারেন্স হচ্ছে এত, বলে দিয়ে বলবে যে একজনের কম্পাঙ্ক এত, তাহলে আরেকজনের কেন, যেমন এরকম তুমি আর আমি দুজনই ছেলে, আমার নাম ফিমেল, তোমার নাম
বুঝছো? একটা বলে দিবে আর এটা দেখার পরে তোমার কিছুক্ষণ মনে হবে যে কোশ্চেন ভুল থাকতে পারে, আর ইন্টার যারা পড়ে আসছে তাদের মনে হবে হ্যাঁ এটা তো যোগ করতে হবে অথবা বিয়োগ করতে হবে, কোনটা করতে হবে এটা নিয়ে কনফিউজ হবে। এর মাঝখানে একটু প্যাচ দিবে, ভর কমাই দিবে, মোম লাগাই দিবে। কেন এগুলো করে আমি জানি না, মোম লাগানোর কি দরকার ভাই? বা ঘষে ঘষে ভরটাও কেমন কমায় জানো? টিউনিং ফর্কের ভর কখনো দেখছো ল্যাবে? ভার্সিটি দুটো ফিজিক্স ল্যাবে গেলে দেখলাম এই এক একটা টিউনিং ফর্ককে ঘষে 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 একটুখানি ওজন কমায়, 2 গ্রাম 1 গ্রাম। কে ভাই কেটে দিলে তো হয়ে যায়, ঘষে ঘষে কেন কমাইতে হবে? তো ওই বলবে যে ওজন কমাই দেওয়া হয়েছে অথবা মোম লাগানো হয়েছে। মোম লাগানো মানে কি? ওজন বাড়ানো হয়েছে। এটা তোমাকে বলবে যে বাড়াইলে এরকম বিট দেয়, তাইলে আরেকটা কম্পাঙ্ক কত। এইটার জন্য তোমাদের নামে সুন্দর একটা জিনিস দেখো লেকচার শিটে দেওয়া আছে, পেজও পানি দেবে সব দেওয়া আছে, দেখছো দেখছো পেজ নাম্বার 11 এটা মুখস্থ করতে পারবে না যে ভর বাড়াইলে বিট যদি বাড়ে তাহলে অজানা কম্পাঙ্ক বিয়োগ করতে হয়, ভর কমাইলে বিট যদি বাড়ে তাহলে অজানা কম্পাঙ্ক যোগ করতে হয়, ভর বাড়াইলে বিট যদি কমে অজানা কম্পাঙ্ক যোগ করতে হয়, ভরও কমলো বিটও কমলো তাহলে অজানা কম্পাঙ্ক বিয়োগ করতে হবে। ভর যোগ করলাম মানে ভর বাড়াইলাম বিট সেম থাকলো তাহলে যোগ করবো, ভর হচ্ছে কমাইলাম বিট সেম থাকলো তাহলে বিয়োগ করবো। তুমি প্লাস মাইনাস চিহ্ন দেখে বুঝতেছো, যখন অঙ্ক লিখিত বললে তখন একটা প্লাস মাইনাস থাকে বানাবা, তারপরে প্লাসে প্লাসে মাইনাস মাইনাস চিন্তা করবা। বুঝছো আমার কথাটা? তো এটা কিন্তু আসলেই বাস্তবতা। এইচএসসি তে যে ম্যাথ গুলো করে আসছো সেমই ম্যাথ, কিন্তু ওখানে হচ্ছে আসলে করে করে মুখস্থ হয়ে গেছে তোমাদের, বা অনেকে হয়তো বুঝতে পারছো যে মন বলতেছে এটা এটা যোগ হবে বা মন বলতেছে এটা বিয়োগ হবে। এই ক্ষেত্রে আসলে এই ছকটা ওরা কেন দিচ্ছে আমি জানি না, অনেকে হয়তো এটা মুখস্থ করে নিজের অঙ্ক এমনি আসে এইভাবে করো। আমি একটা সহজ সিস্টেম দেখেছি, একটা দেখবে একটু বুঝবো। এই তোমাদের যে সহজ সিস্টেম গুলো দেখে না, এগুলোর মানে উদ্ভাবন কিভাবে হয়েছে জানো? এগুলো উদ্ভাবন হয়েছে, আমি তো একটা স্টুডেন্ট ছিলাম, তো আমি হচ্ছে অনেক ফাঁকি স্টুডেন্ট ছিলাম। মানে তোমরা তো তাও যথেষ্ট কি বলা যায় সিনসিয়ার স্টুডেন্ট, ওই যে একটা গাজীপুর থেকে আসছে। আমি জীবনে তো এখনো ঘুম থেকে উঠে গাজীপুর, তো আমার হচ্ছে এগুলো পেইন লাগতো যে বিষয়গুলো। এখন ভার্সিটিতে তো চান্স পাওয়া লাগবে, নাহলে তো বাড়িতে রাখবেই না, দেখা বেশ বেশ করে দেবে রিক্সা রিক্সা কিনে। আর মনে করো তখন এমন একটা অবস্থা, মানে এমনি বাংলাদেশের রিক্সা চালকদের পাত্তা নেই। এইচএসসি মেয়েদেরকেও বিয়ে দেয় রিক্সা চালকদের, বলে আন্টিরা, কিন্তু আসলে দেয় না। তখন চিন্তা ভাবনা করছি যে যদি আসলে রিক্সা টিক্সা কিনে দেয় কি করবো। তো এই জন্য একটু পড়াশোনা করা লাগছে। তো তখন আর কি ভাবতাম যে চান্স তো পাওয়া লাগবে, চান্স পাইতে গেলে তো এটা মনে রাখা লাগবে, কেন মনে রাখা। তো অনেক রকম মানে ট্রিট করে করে মনে রাখতাম। তখন বাংলার ক্ষেত্রে পর্তুগিজ শব্দ এগুলো মনে রাখতে আমি কিন্তু নিজে নিজে বানাইতাম, যে পাত্রী হচ্ছে আনারস চুরি করতে গিয়ে আলমারিতে আলপিন, এগুলো মিলাই মিলাই ছন্দ করে মনে করো, কোনোভাবে আমার মনে রাখলে হয়েছে। হ্যাঁ, তো এটা যখন আমি দেখি এটা এরকম জয়গলিত মনে এরকম একটা শব্দে আসে, তো দেখে তো আমার মাথা আকাশ ভেঙে গেছে। এরপরে প্রথম যে চিন্তা হয়েছে যে এই প্রশ্ন ঢাবিতে আসে কিনা, না আসে তাহলে আর করতে পারবো। ওই দুঃখের সাথে জানা হচ্ছে গিয়ে দেখি যে অনেক তখন যা ভালো অন্য কি প্যাটার্নে মনে রাখা যায়, এটা কিছুক্ষণ ভাবতে হতো। এই সিস্টেমটা একটু টাইম যাবে কিন্তু তোমার একটা উত্তর ভুল আসবে, এটা হচ্ছে সবচেয়ে সেফটি। এবং প্লাস হবে না মাইনাস হবে অনেক ইজিলি বুঝতে হবে, একটু খেয়াল করো। একটা গ্রাফের মতো চিন্তা করবো মনে মনে। এটা এখন প্রথমবার তো আমি দেখাচ্ছি, একটু সময় লাগবে, তোমরা নিজেরা যদি একবার করবা 5 থেকে 7 সেকেন্ডের উত্তর করে দিতে পারবে। তো এদিকে হচ্ছে আমাদের কম্পাঙ্ক বাড়তেছে, ঠিক আছে? এটা মনে রাখো। তো তোমাকে কেমন কোশ্চেন দিবে আমি এই যে একটা কম্পাঙ্ক, আমি কি বলছি দুইটা কম্পাঙ্কের ডিফারেন্সটা হচ্ছে কি বিট, এরকম বলছি দুইটা কম্পাঙ্কের ডিফারেন্স হচ্ছে বিট। আর আরেকটা জিনিস খেয়াল করো, মনে করো যে চিকন করে কি আছে, আচ্ছা মনে করো যে একজনকে ধরে দিলাম, তুমি ফ্রন্টে যে আছো তুমি, তোমাকে যদি আমি বলি যে 1 মিনিটে হচ্ছে ডান্স দিও, তখন তুমি ভাবিতে চান্স পেয়ে গেলো, এই খুশিতে আজকে হচ্ছে প্রতি সেকেন্ডে ভাইব্রেট হবে, বুঝলে? তুমি হচ্ছে এই স্পিডে মানে চিল মোডে যদি হও 1 মিনিটে কতবার হইতে পারবা? এমনি 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 যদি দেখতে থাকো, আমি ধরে নিলাম 30 বার, মনে করো এত কমায় বলো কেন, ইয়ার মানুষ 30 বার, আচ্ছা 30 বার মনে করো ভাইব্রেটেড হইতে হবে। এখন মনে করো তোমার এই ফ্রেন্ডটাও চান্স পেয়েছে, হ্যাঁ
আমি কি বললাম মনে হচ্ছে তাহলে তুমি ওর ঘাড়ে উঠো, দুজন একসাথে রাখো, ও তোমার ঘাড়ে উঠছে, তুমি এখন দিচ্ছ, এখন কয়টা দিতে 30-এর অর্ধেক আপনি দিতে পারবা? অনেক স্টাইল। এনিওয়ে মানে বিষয়টা হচ্ছে কমে যাবে, তাই না? বিষয়টা হচ্ছে কমে যাবে না, ভর পারলে মনে করো কোনো কারণে পিছনে সেও চান্স হয়ে গেছে, তাহলে ব্যাপারটা কি রাখবে? এবার দেখা যায় তুমি আর গাড়ি চলে না চলে, তাই না? তার মানে ভর যদি বাড়ে কম্পাঙ্ক কি হয়? এটা তো কম্পাঙ্ক। আর মনে করো যে কোনো কারণে তুমি হচ্ছে চান্স পেয়েছো, চান্স পাওয়ার পরে মনে করো যে মনের খুশিতে মানে আকাশে বাতাসে পাখা মেলার মতো তোমার ভর আমরা কমায় দেওয়া শুরু করলাম, যেন ভালোভাবে ভাইব্রেট হইতে পারো। এই সুবাদে আমরা দুটো হাত কেটে দিলাম, তাহলে কত স্পিডে ভাইব্রেট হইতে পারো? কেটে দিলে তো আর ওজন কমে গেছে, ওজন কমে গেছে না? সায়েন্স অনুযায়ী ব্যথা হয়েছে কিনা এটা বিষয়, ওজন হয়েছে, তাহলে তুমি ভাইব্রেটেড বেশি হইতে পারবে না। তার মানে যদি কোনো কিছুর ওজন কমায় দিই সেটা বেশি ভাইব্রেটেড হইতে পারে। নর্মালি চিন্তা করো, এই জাস্ট একটু কল্পনা করো, তিনজন মাথা করছিল, একজনকে নামা দিতে বেশি করতে পারবে না ভাইব্রেটেড, বুঝছো? তার মানে যদি ওজন বাড়ে কম্পাঙ্ক কি হবে? আর ওজন যদি কমে এতটুকু ক্লিয়ার? তাইলে এটা তো আমরা ডাইরেক্ট অঙ্কে চলে যাই। নাম্বার 3 তে চলে আসো, 3 নাম্বার। এ ও বি দুইটা কাটাকে একসাথে শব্দযুক্ত করলে প্রতি সেকেন্ডে 5টা বিট হয়। ভালো কথা, ও আমাদের কোনো সমস্যা নেই। এ এর বাহুর ভর কিছুটা কমালে বিট উৎপন্নের হার হ্রাস পায়, এটাও আমাদের ডাজেন্ট ম্যাটার। বি এর কম্পাঙ্ক হচ্ছে 510। আমি বলছি না একটা দিয়ে দিবে কম্পাঙ্ক, তাহলে মনে করো একটা কম্পাঙ্ক দিয়ে দিছি, এটা হচ্ছে বি, এটা কত? 510। বিট কয়টা হয় বলো তো? বিট বলে দিছো তো কয়টা হয়? 5টা বিট হয় না? তার মানে এ হইতে পারে, এ আমার হইতে পারে 505, অথবা এ হইতে পারে হচ্ছে 515, তাই না? এই যে এটা আমি বলছি বিট, বুঝো কি? এখন উত্তর 505 নাকি 515 এইটাই হলো, 505 হবে নাকি 15? দেখো এখন আমাদেরকে যেটা বলছে এ তে ভর কিছুটা কমাই দিছো, এর ভর কমাইলে কি হবে? বিট বাড়বে না, মানে কম্পাঙ্ক বাড়বে না? এর ভর যদি কমাও তাহলে এর কম্পাঙ্ক আরো বেড়ে যাবে। সেম ভাবে এটা কোনটা যে এ আমরা তো জানি, তাই না? এটাও এ হইতে পারে, এটাও এ হইতে পারে। যদি এটাও এ হয় তাহলে এর কম্পাঙ্ক বেড়ে যাবে না? বুঝলা কি? তাইলে যদি এটা উত্তর হয় তাহলে বিট আগের থেকে বাড়ছে না কমছে? আর যদি এইটা উত্তর হয় তাহলে বিট আগের থেকে বাড়ছে না কমছে? বুঝছো কি? আমাদেরকে কি বলছে? বিট উৎপন্নের হার হ্রাস পায়, তাহলে উত্তর হচ্ছে 505। বিষয়টা কি বুঝছো? তোমাদের কাছে এটা অনেক বেশি ইজি লাগতো যে আরে ভাই যোগ বিয়োগ করে দিলাম হয়ে গেল, কিন্তু যখন তোমার এই কমপ্লেক্স ম্যাথ গুলো দিবে, আমরা খেয়ে কাজ না, এত ছোট একটা জিনিস এত বড় করে দেখানো, কিন্তু বিষয় হচ্ছে এটাতে অনেক পেছানো যায়। যখন তোমাকে এই রিলেটেড ম্যাথ গুলো দিবে, মোস্ট অফ দ্য কেসেস তোমরা প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস করে আসবে। এই জন্য বললাম যে এটা সুষম মনে রাখো। তুমি দেখো এটাতে সবগুলো মিলবে। আমি যদি পরে একটা আসি, 4 নম্বরটাতে আসি, 4 নম্বরটা নিজেরা করো তো।